নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, স্বয়ং সম্পদের দেবী লক্ষ্মী এটি অত্যন্ত গোপন লক্ষণ প্রকাশ করেছেন যে বাড়িতে নববর্ষের প্রথম দিন 1 জানুয়ারি তারিখে 3টি বিশেষ খাবার তৈরি হয় এবং খাবার যেখানে সারা বছর ধরে সম্পদের প্রবাহ অব্যাহত থাকে এবং এমন ঘরে খালি থাকে না, না অভাব থাকে, না কখনো কারো শরীর খারাপ হয়। কি খাবারগুলি কি? কিন্তু ভক্তবিন্দু মনে রাখবেন, নববর্ষের দিনে লাড্ডু, পেড়া বা বরফি, কেক খাওয়া কেবল শুভ নয়, এটি সহজ জিনিস আছে যা যদি সত্যিকারের হৃদয় থেকে খাওয়া হয় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এতটাই শক্তিশালী হয়ে পড়বে যে আপনি কঠিন থেকে কঠিন রোগ থেকেও মুক্তি পাবেন এবং আপনার জীবনে আর্থিক সংকট থেকেও আপনার মুক্তি পাবেন। কিন্তু ভক্তবিন্দু, সঠিক জিনিস খাওয়া যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই ওটাকে খুঁজতে বের করা ততটাই গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মী আরও স্পষ্ট করে বলেছেন যে 1 জানুয়ারি বাড়ির যদি ভুল কোনো নির্দিষ্ট ধরনের খাবার তৈরি বা খাবার, পুরো পরিবার ধীরে ধীরে আর্থিক ধ্বংসের দিকে ঝুঁকে শুরু করে। মহালক্ষ্মী নীরবে এমন ঘর থেকে বিদায় নেয়। ভক্তবিন্দু, নববর্ষের দিন ভগবান ধন্বন্তরী আশীর্বাদ পেতে হলে কি খাবেন এবং কি কাজ এড়িয়ে চলবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর প্রথম দিন পুরো বছরের গতিপূর্ণ নির্ধারণ করে। বলা হয় যে নববর্ষের দিন প্রথম দিন 5টি নির্দিষ্ট ভুল শীঘ্রই দরিদ্র মুখোমুখি হয়। টাকা তাদের ঘরে আসতে পারে কিন্তু স্থায়ী হয় না, এবং বাড়িতে টাকা নেই যেখানে সুখ স্থায়ী হয় না। ভক্তবিন্দু, এই ভিডিওটা কেবল তথ্য নয়, এটি একটি সতর্কতা। তাই নতুন বছরের শুরুতেই একটি ছোট্ট ভুল সারা বছর আপনাকে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। যার ধরনের অসম্পূর্ণ তথ্য শোনান তারা প্রায়শই জীবনে আংশিক সাফল্য লাভ করেন। এতই ভক্তবিন্দু, আমাকে অনুরোধ করছি যে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, অথবা সামান্যতম ইঙ্গিত উপেক্ষা করা আপনার নিজের ভাগ্যকে উপেক্ষা করা সমতুল্য। এই ভিডিওটি পরে আপনার এমন কিছু জিনিস সম্পর্কে বলবো যা 1 জানুয়ারি নববর্ষের দিন আপনার বাড়িতে আনা হলে স্বয়ং ক্রিয়াভাবে এই দিন আপনার সম্পদের প্রবাহ ঘুরিয়ে দেবে। বলা হয় যে এই জিনিস দেবী লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ সাথে সরাসরি যুক্ত। এই দিন ঘরে হঠাৎ ব্যয়, আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্তি থাকে। যদি এটি আপনার বাড়িতে নিরাপদ স্থান, উপস্থান বা কর্মক্ষেত্রে রাখেন তাহলে ধীরে ধীরে অগ্রগতির পথ খুলতে শুরু করবে। প্রথম যে জিনিসটি হলো একটি ধাতব কাঁচি। ভক্তবিন্দু, শাস্ত্র অনুসারে কচ্ছপকে স্থিতিশীলতা ও ধৈর্যের প্রতীক বলে মনে করা হয়। ধাতব কাছিম স্থাপন করা বাড়ির সম্পদ আছে। যেখানে আরও গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিতীয় যেটি অত্যন্ত শুভ জিনিস হলো তুলসী গাছ। ভক্তবিন্দুরা, তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটি দেবীর অবতার হিসেবে বিবেচনা করা হয়। যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় এবং সঠিক পদ্ধতিতে যত্ন নেওয়া হয় সেখানে নেতিবাচক শক্তি টিকে থাকে। ও নববর্ষের দিনে তুলসী গাছ বাড়িতে আনা বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত, কারণ এটি সারা বছর ধরে ঘরে ইতিবাচক এবং মানসিক শান্তি বজায় রাখে। তৃতীয় যে জিনিসটি হলো দক্ষিণাবর্তী শঙ্খক। ভক্তবিন্দু, দক্ষিণাবর্তী শঙ্খকে দেবী লক্ষ্মীর বাসস্থান বলা হয়। তাই বিশ্বাস করা হয় যে যে বাড়িতে শঙ্খ থাকে তাদের সম্পদের অভাব নেই। নববর্ষের দিনে ঘরে আনলে সারা বছর ধরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত হয় এবং স্বগতি কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন হয়। চতুর্থ জিনিসগুলি হলো ময়ূরের পালক। ভক্তরা, বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। এটি বাড়ি রাখলে আপনার আর্থিক অবস্থা মজবুত হয়, বরং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক নেতিবাচক প্রভাব ফেলে। পঞ্চম যে জিনিসটি, এটি ছোট নারকেল। নববর্ষের দিনে একটি ছোট নারকেল কেনা প্রাপ্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা এবং এটিকে সিন্দুকের মধ্যে রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি করে এবং পরিবারের সমৃদ্ধি বজায় রাখে। ভক্তরা, দয়া করে মনে রাখবেন, এই জিনিসটি কেবল লোক দেখানোর জন্য নয়, বরং ভক্তিভরে বিশ্বাসের সাথে বাড়িতে আনা উচিত, কারণ দেবী লক্ষ্মী লোক দেখানোর জন্য অন্য অনুভূতি খোঁজেন। এখানে আপনাকে বলবো, নববর্ষের দিনে ভুল করে কোন কাজগুলি করা উচিত নয়। যে কাজগুলি একদমই করা উচিত নয় ও শুভ বলে বিবেচিত হয়। ভক্তবৃন্দরা, আপনারা যে ভুলগুলি সম্পর্কে বলতে যাচ্ছি, যা মানুষ প্রায় 1 জানুয়ারি নববর্ষের দিনে অজান্তেই করেন, তবে শাস্ত্র অনুসারে এই ছোট ছোট ভুল সারা বছরের আর্থিক অবস্থা এবং মানসিক শান্তির ওপর প্রভাব ফেলে। প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো ঝগড়া, তর্ক। নববর্ষের প্রথম দিনে যদি ঘরে অশান্তি হয় তাহলে শক্তির প্রভাব
সারা বছর ধরে থাকে। বলা হয় দেবী লক্ষ্মী নববর্ষের প্রথম দিনে অশান্ত বাড়িতে প্রবেশ করতে দ্বিধা করেন, তাই দিনে দিনে ঘরে শান্তি সংযম মিষ্টি কথা বজায় রাখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভুল হলো তামসিক খাবার গ্রহণ। ভক্তবৃন্দ, নববর্ষে কেবল তিথি পরিবর্তনের দিন নয়, এটি একটি পবিত্র সূচনা হিসেবে বিবেচিত। এই দিনে সাবিত্রী সূচনা হিসেবে বিবেচিত। এই দিনে মাংস, মদ বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবার ফলে ইতিবাচক শক্তি হ্রাস পায় ও বিশ্বাস করা হয় যে বছরের প্রথম দিনে খাওয়া খাবার সারা বছরের আচরণ মতো হয়। তৃতীয় বড় ভুল হলো ধার করা বা ধার চাওয়া। নববর্ষের দিনে যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নেন, তাহলে সারা বছর আর্থিক চাপ লেগেই থাকবে। এই 3 দিনে অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ দিন। এই দিনটি হচ্ছে দিনে যে কোনো লেনদেনে সাবধান করা উচিত। চতুর্থ হলো ঘর অপরিষ্কার বা নোংরা রাখা। নববর্ষের দিনে ঘরে অশান্তি ও সরাসরি সম্পদ ও সৌভাগ্যের উপর প্রভাব ফেলতে পারে। বলা হয় এই দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলতা সন্তুষ্টি হন, তাই এই দিনে ঘর পরিষ্কার ও সুসংগঠক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্চম ভুল হলো ধারালো জিনিস কেনা। নববর্ষে অশুভ উপলক্ষে ছুরি, কাঁচি, অন্যান্য ধারালো জিনিস কেনা ঘরের বিদ্ধকতা ও আর্থিক অসুবিধা বাড়াতে পারে। এই দিন এই ধরনের জিনিস এড়িয়ে চলা হচ্ছে 5টি ভুল সহজে মনে হলেও এর প্রভাব সারা বছর ধরে অনুভূতি হবে। অতএব আপনি যদি নববর্ষের দিনে শুভ সূচনা ও সারা বছর ধরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে এই বিষয়গুলি আপনাকে মন দিয়ে শুনতে হবে। এখানে আমরা আমাদেরকে বলবো, নববর্ষের আগে ঘর থেকে যে জিনিসগুলি অপসারণ করা অত্যন্ত অনিবার্য, কারণ যতটা ঘরে পুরনো দৃশ্য থাকে ততক্ষণ নতুন সৌভাগ্য প্রবেশ করে না। তাই ভক্তবৃন্দ, আমরা এখন এমন জিনিসপত্র নিয়ে কথা বলবো যা সাধারণত মনে হলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী এগুলি ঘরে বাধ্য ও সৌভাগ্য এবং আর্থিক ঝামেলা ডেকে আনে। দেবী লক্ষ্মী আগমনের পথ পরিষ্কার করার জন্য নববর্ষের আগেই ঘর থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলা অনিবার্য বলে মনে করা হয়। প্রথম জিনিস হলো ভাঙা গ্লাস বা আয়না। ভক্তবৃন্দ, আয়না কেবল প্রতিফলন নয়, বরং শক্তি প্রতিফলন করে। ভাঙা গ্লাস নেতিবাচক শক্তিকে বহু গুণে বৃদ্ধি করে। বিশ্বাস করা হয় যে কেউ ঘুম থেকে ওঠার পর ভাঙা আয়নার নিজ মুখ দিয়ে তাকালে সারাদিন বাধার সম্মুখীন হয়। অতএব নববর্ষের ঠিক আগে থেকেই কোনো ভাঙা আয়না সরিয়ে ফেলা উচিত। দ্বিতীয় জিনিস হলো শুকিয়ে যাওয়া শুকনো ফুল। বাস্তব অনুসারে শুকনো ফুল জীবনে হতাশ নিয়ে আনে। এগুলি স্থিরতা ও অস্থিরতার সংকেত। অনেকে সজ্জার পর ফুল ছড়াতে ভুলে যান, এর ঘরে নেতিবাচক বৃদ্ধি করে। এবং নববর্ষের আগে এই ধরনের শুকনো জিনিসগুলি সরিয়ে ফেলা উচিত। এবং তৃতীয় জিনিস হলো মহাভারত ও যুদ্ধ সম্পর্কিত ছবি এবং চিত্রাঙ্কন। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয় যে যুদ্ধ ও সংঘাত, রক্তপাতের চিত্রগুলি যে থাকে করা উচিত নয়। যদি মহাভারতের একটি মহান গ্রন্থ এবং যুদ্ধ সম্পর্কিত ছবিগুলি ঘরে উত্তেজনা এবং অশান্তির কারণ হতে পারে, তাহলে আপনি